আর বলো না পটলের মা, ছেলে নিজে থেকে বিয়ে করে এনেছে। কতবার বললাম দেখে শুনে আমি বিয়ে দেব, ভালো ঘরের মেয়ে আনবো। এই মেয়ের না আছে চাল না আছে চুলো, মেয়ের বাবাও তো কিচ্ছু দেয়নি। ওই ঘরের মেয়ে, তা এখন আমার ছেলের বউ। তা ওই রকম বলছেন কেন কাকিমা? আপনার ছেলের বউকে তো দেখতে শুনতে বেশ ভালো, গ্রামের মেয়ে, বেশ কাজও তো জানে। তা বটে, কিন্তু বড্ডই খাই খাই বাই তার। আমার ছেলে কষ্ট করে রোজগার করে আনছে, তার খালি আজ এটা খাবো আর কাল ওটা খাবো। তাতে কি হয়েছে কাকিমা? আমার বড় তো রোজ রোজ কত নতুন নতুন বাজার করে আনে। এই বয়সে খাবো না তো কবে খাবো বলো তো? এখন আমি যাই, ঘরে অনেক কাজ আছে। কি গো, তখন থেকে বসে চুপ করে এক মনে কি দেখছো শুনি? ওরে আমার মিষ্টি বউ, তুমি কি বুঝবে গো? কত সুন্দর বৃষ্টি হচ্ছে আর গ্রামের ভিজে মাটির গন্ধ, এসবই উপভোগ করছি গো। এই সময় যদি বেশ ভালো মন্দ খাবার হতো, আরোই জমে যেত। তাহলে বলি কি, বসে না থেকে যাও না, বাজারে গিয়ে একটু বাজার করে নিয়ে এসো, ভালো মন্দ রান্না করি, বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, আমি বরং যাই। এই আবহাওয়ায় ভালো মন্দ রান্না না হলে হয় নাকি বউ? আমি তাহলে রান্নার জোগাড় করি গিয়ে। তোমার মা যদি দেখে আমি দাওয়ায় বসে আছি, তাহলে আর রক্ষে থাকবে না। গরিবের মেয়ে বলে তো আমার সহ্যই করতে পারে না। অত ভেবো না তো, আমি কি কিছু বলছি নাকি? যাও, তুমি রান্নার জোগাড় করো দেখি। আর ভালো লাগে না, যে বৃষ্টি হচ্ছে, কখন থেকে সেই শুরু হয়েছে, ছাড়ার তো নামই করছে না রে। কেন রে ভাই, এত বৃষ্টিতে কত ভালো মন্দ রান্না করবে আর খাবি? সে আর পাচ্ছি কই রে, রোজ সেই আলু সিদ্ধ আর ভাত, আমাদের অবস্থা খুবই খারাপ। তোরা তো বড়ই ভালো মন্দ খাস। ধুর ভাই, চ দেখি বাজারের দিকে। বাড়িতে গিন্নিকে বলে এসেছি ভালো মন্দ বাজার করে আনবো, তুইও আজ আমাদের বাড়িতেই খাবি। তুই সত্যি বলছিস ভাই, তুই যে আমার আপন ভাই। চ, আমরা দুজন মিলে বাজার করতে যাই। আলু আলু, 80 টাকা কেজি আলু। মাছ লাগবে, মাছ, ভালো ভালো মাছ, বৃষ্টির দিনে ইলিশ, চিংড়ি, কাতলা। কি গো দাদা, দুই বন্ধু মিলে একসাথে বাজার করতে কি ব্যাপার গো? এই বৃষ্টির দিনে একসাথে জমিয়ে ভুড়ি ভোজটা সারবো। রোহিতের মতো বন্ধু থাকতে আর চিন্তা কি। দাও তো দেখি, ভালো দেখে কেজি 2 ইলিশ দাও তো। এত বড় ইলিশ নিয়ে কি করবে? শ্বশুর বাড়ি যাবে নাকি দাদা? না গো দাদা, আজ বউকে বলেছি ভালো ভালো রান্না করতে, তাই বাজার করতে এসেছি। আর কিছু লোককেও নিমন্ত্রণ করেছি। আরে দাদা, সবাইকে নিমন্ত্রণ করলে, আমাকে তো বললে না। তোমাকে কি আর নতুন করে বলবো, তুমি তো নিজের লোক, তুমি নিজে থেকে চলে যাবে। বলো বলো, কত টাকা দেবো বলো তো দেখি। নিজের যখন বলেইছ, আবার পয়সা কিসের গো? হ্যাঁ, তুমি নিয়ে যাও, গিয়ে তোমার গিন্নিকে জমিয়ে রান্না করতে বলো। আমরা গিয়ে সন্ধ্যায় পৌঁছে যাব। তা আবার কি করে হয়? তোমার মাছ তোমাকেই কি করে খাওয়াই? তুমি নিয়ে বাড়ি যাও দেখি। কি রে পটলের মা, বাড়ি আছিস? হ্যাঁ গো কাকি, বলো। জানিস তো, আমার বউ আজ ইলিশ রান্না করেছে। তাই নাকি কাকি? দেখেছো তো, বলেছিলাম তোমার বউ কত ভালো, কত সুন্দর তোমাদের রেঁধে বেড়ে খাওয়াচ্ছে। এই বৃষ্টির আবহাওয়ায় ইলিশ আর ধোঁয়া ওঠা গরম ভাত খেতে বেশ ভালো লাগে। আমাদের পটল তো আমার খুব ভালোবাসে। আমি ভুল করেছি, বারবার খালি গরিবের মেয়ে গরিবের মেয়ে বলে খোঁটা দিয়েছি। শোন রে বউ, তুই আর তোর পটল আজ সন্ধ্যায় আমাদের বাড়ি খাবি, তোদের নেমন্তন্ন রইল। তাই হবে কাকি, তুমি যখন এতবার করে বলেছ, তাহলে আমি ঠিক সন্ধেবেলায় চলে যাব। কি রে বউ, বেশি করে রান্না করেছিস তো? এদিকে কিন্তু বেশ অনেক লোক বলা হয়ে গেছে। কি আর করব, নিমন্ত্রণ যখন হয়েছে খাওয়াতে তো হবেই। আজ যে কি হবে কে জানে।
এই তো চলে এসেছো তোমরা, বসো সবাই বসো, আমি খাবার দিচ্ছি। আহা, বৌদির হাতের রান্না নয় তো, পুরো অমৃত। হ্যাঁ হ্যাঁ, পুরো অমৃত। এইভাবেই আবার বেশি খেয়ে নিও না, এরপরেও লোক আছে খাবার। ভালো খাবার বেশি খেতে লাগে না, অল্পতেই পেট ভরে যায়। এই তোমরা সবাই একসাথে বসে খেয়ে নাও, এই মেঘলা দিনে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা।